আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কুমিল্লা টাউন হলে, যেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আয়োজিত হচ্ছে কুমিল্লা জেলা বইমেলা 2025। আমার সাথে আছেন হ্যালো এভরিওয়ান, দিস ইজ মুসা ফ্রম মুসার বইযাত্রা। আজকে বুকিস্ট অফিস এবং মুসার একসাথে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে কুমিল্লা জেলা বইমেলা 2025 আয়োজনে জাতীয় গ্রন্থকেন্দ্র। চলেন। এখন নন্দন বইঘরের স্টলের সামনে এসেছি এবং আমার সাথে আছেন সুব্রত চৌধুরী, এবং আমি খেয়াল করছি আপনার বই সিলেকশন খুবই কিউরেটেড এবং খুবই দারুণ। যেমন আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমি চট্টগ্রামের প্রকাশনের প্রকাশিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষা চড়া বা কবিতাও নিয়ে এসেছি, যাতে এখানের কোনো একজন ভাষা বোদ্ধা মানুষ বা লেখক বা গবেষক মনে করে যে এই বইটা পেয়ে আমার খুব উপকার হয়েছে। আমি এখানে একটা খুব দারুণ বই দেখলাম, সেটা হচ্ছে বাল্যশিক্ষা রামসুন্দর বসাকের লেখা। আমি যতটুকু জানতে পেরেছি এটা 1877 সালের সময় এটি প্রকাশিত হয়েছে এবং রিপ্রিন্টেড ভার্সন শুধুমাত্র এখানেই অ্যাভেলেবল। আমি আসলে এই বইটা রিপ্রিন্ট করার পূর্বে যেই সিদ্ধান্তটা পর্যন্ত হলাম, আদি প্রাইমারগুলো আমাদের কেমন ছিল, তারা আমাদের মানুষ জগতে কী ধরনের জ্ঞান দিতে চেষ্টা করতেন, আর বর্তমানে কী ধরনের বই প্রকাশিত হচ্ছে, সেই চিন্তা থেকে দেখলাম যে আমাদের এখানে বর্তমানে আমাদের শিশু শিক্ষার ইউনিক কোনো বই নেই। কেজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এক একজনের এক একটা বই। আদি এই বইটা পড়ে দেখলাম যে এটা এখনও প্রাসঙ্গিক। এখানে যুক্ত বর্ণের উদাহরণ দিতে গিয়ে একটা মেসেজ, সমাজের একটা ভালো মানুষ হওয়ার মেসেজ দিয়েছে। আমি মনে করেছি এখন আবারও প্রয়োজন, এবং আমি এটা পাবলিশ করার পরে আবার এই ধরনের সাড়াও পেয়েছি বেশ। আমরা এখানে বেচা বিক্রির সাথে প্রদর্শনের জায়গাটাতেও দৃষ্টি রাখি এবং মানুষদের জানানোর চেষ্টা করি এই ধরনের বই আছে, আবার মানুষরা কী ধরনের বইয়ের অভাবে আছে বা কোন ধরনের বই চায় সেটাও একটু কালেক্ট করার চেষ্টা করি। দারুণ, আপনাদের অবদান আসলেই অনেক বেশি, এবং আমরা প্রত্যাশা রাখবো যে কুমিল্লার পাঠক সহ বাংলাদেশের যত পাঠক রয়েছেন তারা নিয়মিত বই পড়বেন এবং নন্দন বইঘরে যে বইগুলো রয়েছে সেগুলো নিয়মিত পড়বেন এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমরা এই মুহূর্তে আছি অবসর প্রকাশনা সংস্থার স্টলে। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমি অবসর প্রকাশনা মার্কেটিং এর দায়িত্বে আছি। আমরা কিন্তু মাসুদ রানার সাক্ষাৎকার নিচ্ছি কুমিল্লার মাটিতে। এবং আঙ্কেল, কেমন দেখলেন ওই দিনের বইমেলা? অন্যান্য বিভাগীয় শহরে তো মেলা হয়, জেলা বইমেলায় প্রথম হলো কুমিল্লাতে। বিভাগীয় শহর তুলনায় কুমিল্লার মোটামুটি বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেকে জানেও না যে বইমেলা হচ্ছে। যেমন আজকে এক ভদ্র মহিলা যে মেলা কবে শুরু হইলো, শেষ কবে জিজ্ঞাসা করতেছিল। তাহলে প্রচারণার একটু ঘাটতি থাকে। যে জেলা বইমেলা হিসাবে আলহামদুলিল্লাহ ভালো। কুমিল্লার ছেলেপেলেরা কোন বইগুলো বেশি নিচ্ছে? আপনাদের কাছে তো শিশুতোষ বা কিশোরদের উপযোগী অনেক বই আছে। বর্তমান প্রজন্মে যারা পাঠক আছে তারা তো হুমায়ুন আহমেদের আলাদা একটা সম্মানের জায়গায় রাখছে। হুমায়ুন আহমেদের বই প্রচুর বিক্রি হয়েছে। জাফরিকল স্যারের বইটা একটু কম, তুলনামূলক কম, কিন্তু রকিব হাসানের বইও ভালো বিক্রি হয়েছে। আমার মনে হয় অভিভাবকদের কুমিল্লাতে একটু ঘাটতি আছে শিশুদের বই কেনার ক্ষেত্রে, কারণ শিশুতোষ বইগুলো এখানে আমার স্টল থেকে, আমি অন্য স্টলের কথা বলতে পারবো না, খুবই কম বিক্রি হয়েছে এবং গার্ডিয়ানরা তেমন একটাই না। চিরায়ত যে বইগুলি আছে আমাদের মতো বড় চিরায়ত, মানিক, বিভূতি, তারাশঙ্কর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, ওনাদের বইগুলি বেশি বিক্রি হয়। আর বিশেষ করে আমাদের এখানে কিন্তু বিশ্বাহিত কিশোর ক্লাসিক বইগুলি, আমরা অনেকগুলি বই প্রায় 50+ কিশোর ক্লাসিক অনুবাদ করা আমাদের এখান থেকে বের হয়েছে। এই বইগুলি এখানে মোটামুটি ভালো বিক্রি হয়েছে। আঙ্কেল, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার সাথে এখন উপস্থিত আছেন কুমিল্লার একজন বই প্রেমী। আমার নাম আবু সাইদ। খুবই সুন্দর নাম অ্যান্ড বাংলাদেশের জন্য খুবই ইভেন্টফুল একটি নাম। আপনি এই বইমেলা কিরকম এনজয় করেছেন এবং পূর্ববর্তী যে বইমেলা হয়েছে সেটার সাথে তুলনা যদি আপনি করেন তাহলে আপনার কেমন অনুভূত হচ্ছে? কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হচ্ছে টাউন হল যেটাকে বলে। তো এখানে বইমেলাটা হতে আমি সত্যি কথা বলতে রেগুলার প্রত্যেক দিনে এই বইমেলাতে এসেছি, এবং গতবার যে লাস্ট বইমেলা হয়েছিল জিলা স্কুলে তার তুলনায় এখানের পরিসরটা এবার খুবই বড়, এবং পাশাপাশি সাংস্কৃতিক একটা আড্ডা আছে। দর্শনার্থীও যেমন ভিড় হচ্ছে, বইপ্রেমীদেরও ভিড় খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এবং বইয়ের স্টলও অনেক বেশি, বই সংখ্যাও বেশি। তো খুবই ভালো লাগছে। বেসিক্যালি আমি উপন্যাস এবং কবিতার বই পছন্দ করি। প্রিয় কবিকে আপনি? আমার প্রিয় কবি কাজী নজরুল,
তারপর জীবনানন্দ দাশ, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। থ্যাংক ইউ। সো দর্শকরা, এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা বইমেলাতে এবং আব্দুল ইবনে মুস্তাফা ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই ম্যাগাজিনটা নিয়ে, যেটা নাম সৃজন যাত্রা। এটা আপনাদের প্রকাশনা, তাই তো? কোথা থেকে প্রকাশিত হয়? কুমিল্লা থেকে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সদরনগর। এই ম্যাগাজিনটা আপনারা কতদিন থেকে প্রকাশ করছেন বা কি বিষয়বস্তু? বিষয়বস্তু উন্মুক্ত। জানুয়ারিতে আমাদের একটা নির্দিষ্ট বিষয়ের উপর বের হবে, বিষয় হচ্ছে লেখালেখি চর্চায়। অনেক চমৎকার। আমরা কুমিল্লার একটা স্থানীয় ম্যাগাজিন বা লিটল ম্যাগাজিন বলতে পারেন, সেটা নিয়ে শুনলাম, যেটা সুদর্ণপুরের একটা মাদ্রাসা থেকে প্রকাশিত হয়ে আসছে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের এই ম্যাগাজিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ। কেমন দেখতেছেন বইমেলা? আসলে এই প্রথম কুমিল্লায় এত বড় পরিসরে বইমেলা হলো। আর আমাদের কুমিল্লায় যে এত পাঠক আছে, এই বইমেলাটা না হলে কিন্তু সেটা আমরা দেখতে পারতাম না, যেটা এই বইমেলার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে পাঠকের আসলে উপস্থিতি কেমন। আপনি যে বইগুলো কিনতে চাইছিলেন সেগুলো কি খুঁজে পাইছেন বইমেলাতে? হ্যাঁ, আসলে যে বইগুলো আমি কিনতে চেয়েছি তার প্রায় সবগুলো আমি খুঁজে পেয়েছি, একটা দুটো ব্যতীত। ঢাকার মতো অত বড় পরিসরে এই মেলাটা না, একটু তো ঘাটতি আছে। যতটুকু আছে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের জন্য আপাতত যথেষ্ট। তো আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? প্রথমে আমি রাফি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসা করতে চাচ্ছি। খুবই ভালো লাগতেছে, অনেক পরিচিত অনেক জনপ্রিয় লেখকদের বই পাচ্ছি বিভিন্ন প্রকাশনীতে, সেই জন্য প্রতিদিনই আসা হয়েছে। কি বই কিনলেন যদি শেয়ার করতে পারেন? বৃষ্টির দিন ভাড়া বেশি, ভাই ভাই ট্রেডার্স, এবার শিউলি ফুলের ভাত, আরো কিছু বই নিব, দেখি যেটা ভালো লাগে। জিহাদ ভাই, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ভালোই, আমি কিনছি একবার, কিন্তু আসছি 3-4 বার। মানে আমরা বই যারা পছন্দ করি তারা আসলে এরকমই হই। তো আপনি এবারে বইমেলা খুব ভালো হয়েছে। আগের তুলনায় এবারে বইমেলা মানে আমার প্রথম বইমেলা এবার আসছে, আমার আসছে প্রথম বইমেলা। খুশিতে হাসতেছি বিষয়টা এমন না, আমি কাঁদতেছি ভাই। মুখ বন্ধ করতে পারতেছি না, কারণ কুমিল্লার মানুষের প্রতি কোনো ভালো কিছু করতে পারে না। তার উদাহরণ হয়ে দেখা এই মিয়ার হাতের জিনিসটা, এটা আমার কিতা খাওয়াইছে আপনি করেন ভাই, এটা একটা আচার, এইখানে বইমেলায় এসে আমি পাইছি, বলছে যে খুবই টেস্টি, আমি এই জন্য নিছি। এত বিভৎস রকম ঝাল কেমনে হইতে পারে একটা আচার? তাও হলো কি তেঁতুলের নিয়ে আচার নাকি? না, না, এটা চালতার আচার। চালতার। শোনেন, কিন্না আমি ধরা খাইছি। এখন কুমিল্লার মানুষ কি যে কোনো কাজই করে, সে ভালো কাজই করুক খারাপ কাজই করুক, কখনো কি সে একলা করে? আমার কুমিল্লার আরেকটা বাইরে নিয়ে আমি করছি, ধরাটা আপনারাও খাওয়াইছি, আরেকটু খান। বইমেলার শেষ হলো, তারপর আমরা দেখতেছি। তো আমাদের মাঝে এই মুহূর্তে এসে যোগদান করেছেন তো মুরাদনগরের হাসনাত আব্দুল্লাহ, আমাদের কুমিল্লার বুক কন্টেন্ট ক্রিয়েটর ত্রয়ীর তৃতীয় জন। জীবনের প্রথম কুমিল্লাতে বইয়ের কোনো ফাংশন আসছে, যদিও আমার বাড়ি কুমিল্লাতে। তো নিজ এলাকাতে বইয়ের মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করে অনেক ভালো লাগতেছে। আমার এক্সপেকটেশনের বাহিরে, মানে কুমিল্লা বইমেলাতে এত মানুষজন হবে সেটা আমার এক্সপেকটেশন ছিল না। তারপরে এত স্টল থাকবে এইটাও আমার কোনোভাবেই এক্সপেকটেশনে ছিল। আপনি ঢাকায় সবসময় বইমেলা দেখেন, ঢাকায় তো থাকেন, কাহিনী হচ্ছে ঢাকার সাথে তুলনায় কুমিল্লার বইমেলা কেমন মনে হয়? ঢাকাটা হয় হচ্ছে আপনার সারা দেশের বইমেলা, সব মানুষজন হচ্ছে ওইটাতে আসে, আর এটা হচ্ছে জেলার বইমেলা। তো জেলার বইমেলার হিসাব করলে হিউজ একটা আয়োজন করছে এখানে, এবং হিউজ ক্রাউডও আছে। শুরু থেকে শুরু বুকিশ নাফিস এন্ড বুকিশ না হাসনাত একসাথে। তো আপনি বলেন আগে কোন কোন বই কিনলেন? নন্দন বইঘর থেকে বাল্য শিক্ষা। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল। ছোট ছোট বাচ্চাদের জন্য ইটাখোলা বিহার, এটা হচ্ছে কুমিল্লা ইটাখোলা বিহার নিয়ে পুরনো একটা বই। এবং মজার ব্যাপার হচ্ছে এই বইটা আমি মাত্র 25 টাকা দিয়ে সংগ্রহ করছি। এবং খুবই মানে অসাধারণ একটা বই, এক্সকাভেশন এট রূপবনমুরা, ময়নামতি। এটাও মানে অসাধারণ একটা বই। হ্যাঁ, তারপরে ম্যাপটেপ আছে। একটা বই গিফট পাইছি আজকে আমি কুমিল্লা বই মেলায় এসে, সেটা হচ্ছে এক কবির লেখা বই, কবিতার বই, নিঃশব্দে নীলপদ্ম। এখন আমার পালা। আপনি কি কি? আমি হচ্ছে কথা প্রকাশে গোরস্তানের পদ্ম, একটা দারুণ বই, এটা কিনেছি। আমি এটা নিয়ে পরে বিস্তারিত কথা বলবো। সেটা হচ্ছে 1084 মা, এটা সবাই মোটামুটি জানে। এটা অসাধারণ একটা বই। একটা বই, এটা আমার কাছে আছে। মানে
নতুন সংগ্রহ করলেন? এর আগেও ছিল, বাট এখন উপহার দেওয়ার জন্য আর কি এটা ঠিক কেনা আছে। হয়েছে। আর হচ্ছে গিয়ে গালিবারের সফরনামা আবুল মনসুর আহমেদের, খুব সুন্দর। হ্যাঁ। এবং রম্য গল্প, আমি এটার একটা কালেকশন করার চেষ্টা করছি। আবুল মনসুর আহমদ কিন্তু রম্যের জন্য হচ্ছে সেরা। হ্যাঁ, অফ কোর্স ওনার আমার দেখার আছে যে হ্যাঁ। 50 বছর। 50 বছর। এনিওয়ে, উনি আমাকে এই বইটা উপহার দিয়েছে যেটা আপনি আমি নিয়েছেন আর নিয়েছি। কি। এটা আমি মুসা ভাইয়ের পরামর্শে হচ্ছে সংগ্রহ করেছি। আর এটা তো আপনি আমাদেরকে দিলেন। হ্যাঁ। আর এটা হচ্ছে ভাই নিজের জন্য কিনেছেন, উনি হয়তো ওনার মায়ের মুখে ফুলের হাসি, এটা ইসলামিক ফাউন্ডেশনের একটা বই। এটা 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 হচ্ছে মুসা ভাইয়ের চ্যানেলে ভিডিও আছে, একটা ভিডিও আছে, মুসার বইযাত্রা চ্যানেলটার নাম। আজকের আপনারা জন্য- সবাই মুসার বইযাত্রাকে ফলো করেন, যদিও এই ভিডিওটা মুসার বইযাত্রা। তো আজকের মতো আমাদের নিজের জেলায় বইমেলার দিন শেষ, আজকে বইমেলাও শেষ, আমাদেরও ঘোরা শেষ। এবং আর আমি হচ্ছে খুব ভয়ে আছি, কারণ হচ্ছে অলরেডি 9টা বাজে, বাসায় যাইতে যাইতে হয়তো ঢুকতে দিবে 11টা কিনা? বাজবে, বাড়িতে মানে জুতা দিয়ে পিটাই দেবো পারে আজকে। এই দুই বান্দা উপজেলা থেকে আসছে জেলা শহরে, আমার তো জেলা শহরে বাড়ি। But আমরা শুধু anyway, মুসা ভাইয়ের সান্নিধ্য লাভ করতে আসছি। আহারে। ঠিক আছে, বইমেলা দিয়ে টাইম আনছি। এই যে এখন মানুষজন চলে যাচ্ছে, বই মেলা শেষ, আমরা চলে যাই। হ্যাঁ, আমরা চাইবো যেন আপনাদের এখানেও যখন বইমেলা হবে তখন আপনারাও এরকম একসাথে হবেন এবং আমাদেরকে জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স লুকিস কিরকম। হাসনাত, মুসা বইযাত্রা, দেখা হবে আবার। ধন্যবাদ সবাই।